মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমলনামায় অর্ধেক জমা রয়। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমলনামায় অর্ধেক জমা রয়। এমন সুযোগ নেই কোনো আর, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। সেই সুযোগটা তোমার বেলায়, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও। এই পৃথিবী পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত, পবিত্র কোরআনুল মাজিদ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র লুৎফা জামাল নুরানী হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হাফেজ মোহাম্মদ মঞ্জু হোসেন। হাফেজ মোহাম্মদ মঞ্জু হোসেন। ওরা দিক দিলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. আঙ্কেল صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কথা বিশ্রামে, উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তাওহীদের। আলহামদুলিল্লাহ, পবিত্র কালামে হাকিম থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত করলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে এতদিন পর্যন্ত সুনামের সাথে যিনি শিক্ষকতা করে যাচ্ছেন আমাদের সহকর্মী সহপাঠী প্রিয় ভাই হাফেজ মঞ্জু ভাই, ওনাকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের সার্বিক বিষয় নিয়ে এবং ভর্তির কার্যক্রম সহ আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে আপনাদেরকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য আমি সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। অত্র লুৎফা জামাল নুরানী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব লায়ন জিয়াউদ্দিন চৌধুরী মহোদয়। জনাব লুৎফা জামান নুরানী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে আজ 4 জানুয়ারি 2026 উপস্থিত সম্মানিত অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং উপস্থিত অত্র মাদ্রাসা সম্মানিত অভিভাবকবৃন্দ এবং অত্র মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম।
আজ আমাদের 2 বছর মতো যাচ্ছি। এর আগে আমি একটু ব্যাগেতে কিছু কথা বলি। আমাদের মাদ্রাসাতে আমরা 2022 সালে আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করি এবং 2024 অক্টোবরে আমরা সম্পূর্ণ কাজ শেষ করতে সক্ষম হই। এরপরে আমরা প্রথম ধাপে আমাদের ভর্তি কার্যক্রম শুরু করি। তো প্রথমত আমরা একটু এটা নিয়ে চিন্তা ছিলাম যে আমাদের নতুন মাদ্রাসা আমাদের উত্তর এবং আপনার পূর্বচারী কিন্তু অনেক এরিয়া 400 পরিবার কেমন ছাত্র পায়। ইনশাল্লাহ আপনাদের আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরা 4টা ক্লাসে আমরা ফর্ম বিক্রি করি এবং প্রত্যেকটা ক্লাসে আমরা ছাত্র পাই। এবং আমরা গত বছর জানুয়ারি সম্ভবত 5 তারিখ আমরা প্রথম আমাদের উদ্বোধন ক্লাস শুরু হয় 40 জন ছাত্রছাত্রী নিয়ে। আলহামদুলিল্লাহ আজ 2026 জানুয়ারি 4 তারিখ আমরা গতকাল পর্যন্ত আমরা 92 জন বাচ্চা হয়েছি আপনাদের দোয়ায়। ইনশাল্লাহ আপনারা সবাই যদি আমাদের সহযোগিতা করেন আগামী বছর এই দিনে 27 জানুয়ারিতে আমরা ডাবল ইনশাল্লাহ ছাত্রছাত্রী পাবো। সবাই যদি সহযোগিতা থাকে আপনারা সবাই আমাদের এখন পরিবারের সদস্য, সবাই আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের যেভাবে সুন্দর হয় আমাদের নতুন মাদ্রাসা বুঝবেন, আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভর্তি কার্যক্রম এখনো চলমান থাকবে। আপনাদের আশপাশে যারা এখনো ভর্তি হয় নাই আমাদের একটা অনুরোধ থাকবে মাদ্রাসার পক্ষ থেকে আপনারা বলবেন যে আমাদের মাদ্রাসা বাচ্চা ভর্তি হয়। মাদ্রাসা প্রতিষ্ঠান হওয়া ভালো, কিন্তু সকল প্রতিষ্ঠান আপনার সন্তান আপনার দায়িত্ব। কোথায় ভালো পড়ালেখা পরিবেশ সময় এটা দেখার দায়িত্ব আপনার। প্রতিষ্ঠান থাকবে কিন্তু ভালো প্রতিষ্ঠান খুলতে নেওয়াটা বুদ্ধিমানের কাজ, সন্তান আপনার। আপনার কি করতেছে পড়ালেখা মানতে হয় এগুলো আপনাকে দেখতে হবে। এরপর আমি নুরানিটা যেমন নুরানিটা নিয়ে আমাদের বাংলাদেশের 2টা বোর্ড আছে, একটা হচ্ছে ঢাকা বোর্ড, একটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ড থেকে 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে পটিয়া বোর্ড আর একটা হচ্ছে হাটাকারি বোর্ড। আমরা হাটাকারি বোর্ড তালিমুল কোরআন বোর্ডের আন্ডারে। আলহামদুলিল্লাহ যাদের আপনার ধারণা ছিল মানে নুরানি শুধু কোরআন যে বাচ্চা পড়ে কি হবে, হুজুর হবে, মুয়াজ্জিন হবে, এই ভবিষ্যৎ কি, এই অনেকের গার্জিয়ানের চিন্তা ছিল। ওই জন্য নুরানি কোরআন বোর্ড যে নতুন করে একটা সিলেবাস এটা অবশ্যই ধন্যবাদের দাবিদার। ওনারা দুনিয়া এবং আখেরাত দুটোর উপরে ভিত্তি করে ওরা সিলেবাস করছে। যেমন আপনার দুনিয়াতে ঠিক থাকতে অবশ্যই আপনার চাকরি করতে হবে, চাকরি করে আপনার অবশ্যই বাংলা, অঙ্ক, ইংলিশ সাধারণত সব লাগবে। আমাদের তালিমুল কোরআন বোর্ড ইনশাআল্লাহ সবই আছে। তাহলে আপনার সন্তান এখান থেকে পড়ে কলেজে করতে পারবে এবং আপনার কি বিসিএস পরীক্ষাটি সরকারি চাকরিও করতে পারবে ইনশাআল্লাহ। এর সাথে আপনার দুনিয়াবি দুটোর আখেরাতে আপনার যেমন সহিষ্ণুতা কোরআন শিক্ষা এবং নামাজ এগুলো জিনিস অবশ্যই দরকার আমাদের। এটা আমাদের তালিমুল কোরআন বোর্ডে যেমন আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন শিখে এবং উন্নতি শিখে ও সর্বোচ্চ ব্যক্তি। যে ব্যক্তি কোরআন পড়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে এর ইবাদতের সর্বোচ্চ আমল নামায় লেখা হবে। তবে যে ব্যক্তি একটা হরফে কোরআনের একটা হরফ হলো 10 নেকি, যে আলিফ লাম মিম এখানে কিন্তু 3টা হরফ, একটা হরফ না, তাহলে 30 নেকি যাচ্ছে। এবং আপনার যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আপনার কোরআনের পড়বে এবং কোরআনের সম্পর্ক রাখবে, কোরআন আমাদের দিন তার জন্য সুপারিশ করবে। যেমন যদি কোরআন সুপারিশ করে তাহলে আমাদের কি হবে, কতটা জীবন থাকবে। তারপর আমার যে ব্যক্তি কোরআন শিখবে এবং বুঝে পড়বে এবং সেই মধ্যে আমল করবে, সে আমাদের দিন তার বাবা মাকে আল্লাহ নূরে মুকুট পড়বে, যে মুকুটে আলো সূর্যের আলো চেয়ে অনেক বেশি উজ্জ্বল। যে ব্যক্তি কোরআন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এবং হিফজ করবে এবং ওই অনুযায়ী হারামকে হালাল হারামকে হারাম বলবে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওদের জান্নাত দান করবেন। এবং ওনার 10 জন নিকট আত্মীয় যারা জাহান্নামী ফয়সালা হয়ে গেছে আল্লাহ পাক ওনাকে সুপারিশ করার তৌফিক দিবেন এবং ওনাদের সুপারিশ আল্লাহ কবুল করে আমাদের 10 জনকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন তাহলে আপনার নুরানিতে দুনিয়া এবং আখিরাত দুটোর সমন্বয়ে। তাহলে দেখেন যারা নুরানিতে পড়তেছে তাদের কত ভাগ্যবান আমি মনে করি। এরপর আমি একটা কথা বলি, আমার মাদ্রাসা নিয়ে আমাদের মাদ্রাসাতে আমরা সবাইকে গাড়ি দিচ্ছি, ঠিক না? গাড়ির মধ্যে 4 নাম্বার পাতার মধ্যে আপনার সবাই খেয়াল করবেন, ওখানে আমাদের দিক নির্দেশনা দেওয়া আছে। এখানে আমাদের কিছু পরিবর্তন আসছে। যারা নতুন আছে কোরআনের মধ্যে আমাদের গতবার ছিল আপনার প্লে এবং নার্সারি আমরা 11:50 ছুটি দিতাম। এবার কিন্তু আমাদের সম্পূর্ণ একসাথে 12টা বেশি, 11:50 আর থাকবে না, এখন একসাথে আমাদের ছুটি হবে 12টা বেশি। আর আমাদের বৃহস্পতিবারে কোনো টিফিন নেই, এটা একসাথে আমাদের ছুটি হবে 11টা বেশি। এটা আপনার খেয়াল করবেন এবং আপনারা বাচ্চাদেরকে সবসময় নিজ দায়িত্বে আনবেন এবং নিয়ে যাবেন, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। এবার আমি একটা কথা বলতে চাই, আমাদের
যে আপনার এই রোল নিয়ে, যেমন আমরা গত বছর কিন্তু আসলে কোনো পরীক্ষা নিয়ে নাই, আমরা যে রোলটা করছিলাম এক দুই এটা কিন্তু আপনার ভর্তি ভিত্তিতে, যারা আগে ভর্তি হয়েছে তারা প্রথম হয়েছে, কিন্তু কোনো মেধা তালিকায় আমরা কোনো পরীক্ষা নিয়ে নাই। কিন্তু 2026 এখন সম্পূর্ণ মেধা তালিকায়। তো অনেকের মনে খারাপ লাগতে পারে যে আমার ছেলেটা তো থ্রি ছিল, টু ছিল, রুল ছিল, এখন তো 7-8 হয়েছে। আসলে এটা মেধা ভিত্তিতে, ওটা আপনাদের বের করতে হবে। ওই সিরিয়ালি ভর্তির কোনো দাম নাই, লাইন সোজা রাখো। এটা চিন্তা করতে হবে। আর যারা আসলে ভালো রেজাল্ট করতে পারে না, বকা দেওয়ার কিছু না, ইনশাল্লাহ আগামী বছর আরো ভালো করবে। আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, এবছর কিন্তু আমাদের কম্পিটিশন ডাবল থেকে বেশি হবে। এটা আমাদের গত আমরা শুরু করেছিলাম 40 জন ছাত্রছাত্রী, 92 জন গতকাল পর্যন্ত, এটা 100+ হবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা অবশ্যই যত্ন দিবেন এবং গাইড করবেন। এই বছর কম্পিটিশন বাড়বে, আগামী বছর আমাদের যে পরীক্ষাটা হবে বার্ষিকী, তো এটা সবাই খেয়াল রাখবেন। আরেকটা জিনিস আমি বলি, আপনার বেতনের বিষয়টা আসলে এটা আমাদের কিন্তু দাতব্য একটা প্রতিষ্ঠান। আমরা যত কম পারি আমরা চিন্তা করবো, আমাদের গত বছর ভর্তি ছিল 1300 থেকে 1400 টাকা, ওটা আমি এবার কমিয়ে নিয়ে আসছি 900 টাকা, মানে না নিলে হয় না, যেটা লাগে আমাদের ওইটা আমরা নিচ্ছি। আর বেতনের ক্ষেত্রে আমি আশপাশে যা খবর নিয়েছি, একটা ক্লাসে বাচ্চা 80 থেকে 90 জন, ওনারা 250 টাকা নেই ওয়ানে একটা কথা। কিন্তু আমার এখানে কিন্তু আমাদের 20 জন, 18 জন, 25 জন, তো আমাদের একটা ছিল আমরা 300 টাকা দিতাম। তো এটার মধ্যে অনেকে আছে কি যারা অ্যাকচুয়ালি গরিব, যাদের আমি যেন একটা জাগাত কম রাখছি, ওনাদের দিতে না পারে ওইটা আমরা জাহাজ থেকে অ্যাডজাস্ট করি, তার মানে টাকা কম দিচ্ছি। এটা আমাদের একটা ফান্ড আছে, আমরা গরিব যার এটি তার কিছু নাই ওই জন্য। তো যাদের আছে ওরা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনার ইসলামের ভাবে সাহায্য করে আপনার সরকার এই টাকার কোনো হিসাব না, যারা এই আলমের ভাবে তারা খরচ করবে, ইনভেস্ট করবে, এটা কিন্তু জান্নাতে কাজ দিবে, এটা আপনার দিতে চেষ্টা করবেন। আর এটা তাদের প্রতিষ্ঠান, আপনারা অবশ্যই সাহায্য করবেন। আর আমাদের যেমন এটা ফ্রিতে আমাদের কিছু কোরআন লাগবে, যারা যদি দিতে চান কোরআন দিতে পারেন, এখানে কোরআন করবে, এগুলোকে আমাদের কাজ করবে। কারণ আমাদের দুনিয়াতে আমরা যদি ভুলে যাই, আসলে আমরা সাময়িক আসছি এখানে আপনার আমরা এই যে খাওয়ার ক্ষমতা নিয়ে, কিন্তু আসলে মৃত্যু পরে ক্ষমতা কোনো কাজে আসে না, ঠিক আছে? তারপর আমাদের মায়া, ছেলে সন্তান সম্পদ, আমরা কবর পর্যন্ত যাবো, এরকম কাজ করবে, আপনি একা হয়ে যাবেন, এটা নাগামল বা ছেল্লা পাবেন, এটা কিন্তু আপনার কবরে সব জান্নাত পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করেন কত বড় জিনিস। আর একটা নেক সন্তান দুনিয়াতে যাবে যখন বড় জিনিস, যখন উনি রাত্রে হামুমা কেমন একটা ইচ্ছা দিলে আল্লাহ অবশ্যই কবুল করবে, এটা খেয়াল করবেন। কথা বলছেন এই নেক সন্তান কাজ করবে। আর আপনার হচ্ছে কি, এটা আপনার যে কাজগুলো করবেন সেগুলো আপনার কাজ জন্য মৃত্যুর পরে সরকার যাইয়া একটা মাদ্রাসা করতে কিছু টাকা দিলেন, একটা বাচ্চাকে টাকা দিলেন ওই মাদ্রাসা যাওয়ার পরেও তার খরচ দিলেন, দিনের সব এটাই কাজ করবে। যখন শুরু থাকবেন যেটা মৃত্যুর পরে 5 বছর নিচে পুকুর পারে বা কবরস্থানে এভাবে যাবে, এই আমলগুলো যাবে। সবাই চেষ্টা করেন। যেমন আমি বিশেষ করে বলি, এখানে আমাদের বাইরে আইয়ুব, ওর যে পরিমাণ সাহায্য করছে, ওর দামকে আল্লাহ সবকে আল্লাহ আমার কবুল করুন। এখন এই বাচ্চাকে দিচ্ছি, বাচ্চা হতে করে একটা সব অটোমেটিক পাবে। আর যে একটা আছে লিটন ভাই, বাচ্চারা বারবার আমার ফোন করতে, ভাই আমি পাঠাচ্ছি একটা লোক, এই যে একটা আন্তরিকতা, এটা যে কি ফজিলত যে দানে আল্লাহ কবুল করে। আর একটা মনে রাখবেন, মসজিদ মাদ্রাসায় শয়তানের জন্য দিতে পারে না, আপনি দুনিয়া ইনভেস্ট করতে পারবেন, 10 লাখ টাকা যা কিনতে পারেন, কিন্তু 10 টাকা দিতে আপনাদের শয়তান ডিস্টার্ব দিস না, এটা কিন্তু 2 একটা দিন শয়তান দিচ্ছে কুমন্ত্র দিবে, ওইটাকে পরিহার করে দেওয়াটা বিরাট ব্যাপার, এটা খেয়াল করবেন। তো সবাই অবশ্যই আমাদের মাদ্রাসাকে সহযোগিতা করবেন। এবং এখন এই বলে আমি আমাদের বক্তব্য শেষ করি। তবে কুমুল্লাহ খাইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুল দিব দাঁড়া এখান দাঁড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাকিলউদ্দিন চৌধুরী, অত্র মাদ্রাসার সভাপতি হিসেবে খেদমত করার চেষ্টা করতেছি। আমি আমাদের পরিচালক মহোদয় জনাব নায়ক জিয়াউদ্দিন চৌধুরী মাদ্রাসার সার্বিক পরিকল্পনা আপনাদের সাথে বিশদ আলোচনা করেছেন, এই কারণে আমি আমার আলোচনা আপাতত রাখলাম। আমি এখন শিক্ষকদের পরিচয় পর্বটা নিয়ে মোটামুটি আপনাদের সামনে আমাদের শুরু থেকে
শুরু থেকে মোটামুটি আমরা 6 জন শিক্ষক মন্ডল নিয়ে ক্লাস পরিচালনা করেছি গতবার। দিবে দিবে এবার আমাদের দ্বিতীয় সেশন, আপনারা সবাই জানেন এবার আমাদের দ্বিতীয় সেশন, এবং এই 6 জন গতবার আমাদের 4টা ক্লাসের জন্য একজন শিক্ষকের যথেষ্ট ছিল, কিন্তু আমরা 2জন শিক্ষক বাড়ি থেকে এসেছিলাম যাতে তাদেরকে ট্রেন আপ করা যায় এবং মোটামুটি ভবিষ্যতের জন্য তাদেরকে প্রস্তুত করা যায়। তো ওই হিসাবে এবার আমাদের 5টা ক্লাস 6 জন শিক্ষক দিয়ে মোটামুটি আমরা পরিচালনা করে নেব। আমাদের হাতে তারপরও একজন একটা শিক্ষক থাকবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। এই আর কি। তো আমাদের শিক্ষক প্যানেলের ভিতরে ইনশাআল্লাহ প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেছে জনাব কলিমুল্লাহ সাহেব। ওনার বাড়ি হচ্ছে বাঁশখালী। উনি মোটামুটি শিক্ষাগত একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ছিলেন। আমাদের এখানে শুরু থেকে চাকরি করতেছে জনাব কলিমুল্লাহ সাহেব। তারপর সহকারী প্রধান শিক্ষক হিসেবে আছেন জনাব আলী আকবর সাহেব। ওনার বাড়ি হচ্ছে বহরপুর। উনিও দীর্ঘদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেদমত করেছেন। আমাদের প্রতিষ্ঠানের শুরু থেকে সূচনার মধ্যে দিয়ে আছেন জনাব আলী আকবর সাহেব। এরপর সহকারী শিক্ষক হিসেবে আছেন জনাব মহিবুল্লাহ সাহেব। উনি তাও দীর্ঘদিন মনে হয় তারপরে আরো বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি সুবাদে পরিচিতি অর্জন করেছেন। আমাদের এখানে সূচনা লগ্ন থেকে মোটামুটি দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক হিসেবে জনাব তারপর শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সাথে জনাব এস এম মঞ্জুর হোসেন সাহেব। উনিও দীর্ঘদিন বিভিন্ন প্রতিষ্ঠানে খেদমত করেছেন এবং সিনিয়র শিক্ষক ছিলেন। আমাদের এখানে সহকারী শিক্ষক হিসেবে আছেন জনাব এস এম মঞ্জুর হোসেন। এরপর আমাদের সাথে সূচনা লগ্ন থেকে আছেন জনাব মুর্শেদুল আলম সাহেব। উনি যদিও আগে কোনো প্রতিষ্ঠানে ছিলেন না, আমাদের এখান থেকে সূচনা করেছেন। তো গত 1 বছরে যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন এবং সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন জনাব মুর্শেদুল আলম সাহেব। তারপর আমাদের শিক্ষক প্যানেলে আছেন আমাদের মসজিদের জনাব ইমাম সাহেব। ইমাম এবং খতিব দুই দায়িত্বই উনি আছেন মোটামুটি, এবং আমাদের মাদ্রাসার সূচনা লগ্ন থেকে আমাদেরকে খেদমত দিয়ে যাচ্ছেন জনাব আব্দুল সত্তার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হলো আমাদের শিক্ষক প্যানেলের পরিচিতি। আচ্ছা, তো আমাদের শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে আপনাদেরকে খুব সংক্ষেপে আপনাদের ছাত্রছাত্রীদের ব্যাপারে এবং প্রতিষ্ঠানের ব্যাপারে একটু কথা বলবেন জনাব আমাদের প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জনাব আলী আকবর সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় ভাই, সম্মানিত সঞ্চালক, সম্মানিত প্রধান অতিথি, আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি, বিশেষ করে আজকের এই ফুলবাগিচার পত্রিকাচার ফুলগুলো যাদেরকে সুরভিত করে আমরা সুন্দর সুন্দর গান আস্বাদন করব, কোমলমতি ছাত্রছাত্রী, সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকল শিক্ষকের পক্ষ থেকে বিশেষ করে পরিচালনা কমিটি সহ অত্র প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে